বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন আজকে ভিডিওটা কি নিয়ে থাকছে। আজকে আমি দেখাবো যে বেদানা গাছ বা আনার গাছে কিভাবে গ্রাফটিং করতে হয়। অনেকে কিন্তু ছাদ বাগানে গাছ করেন, অনেক গার্ডেনার কিন্তু গাছ করেন, কিন্তু গ্রাফটিং কিভাবে করতে হয় সে প্রসেস জানেন না। বা এই ভিডিওটা দেখছেন অনেকে আমার থেকে ভালো অভিজ্ঞ যারা গ্রাফটিং জানে। যাই হোক, অনেকেই জানে না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভালো। আজকের ভিডিওতে আরো ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো, আপনারা না কেটে কিন্তু পুরোটা দেখবেন। এই যে বেদানা গাছে কিন্তু কাটিং থেকেও চারা বানানো যায়, সেটাও কিন্তু আজকে দেখাবো। আমার মনে হয় প্রথম, অনেকেই কিন্তু জানে না কিন্তু এটা। আপনারা যদি গুটি কলম করতে পারেন তাও হবে, যদি আপনারা এইভাবে গ্রাফটিং করতে চান তাও হবে, আপনারা কাটিং করবেন সেটাও হবে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু একদম পুরোটাই দেখবেন। ছোট্ট ভিডিও হলেও আপনারা অনেক কিছু দেখতে পাবেন এই ভিডিও থেকে। চলুন শুরু করি। প্রথমেই আমি আপনাদের একটু দেখিয়ে নিই। এই যে গাছটা দেখছেন, এই গাছটার বয়স সম্ভবত 6 মাস মতন হবে। 6 মাস গাছের বয়স। গাছটা তেমন খুব একটা গ্রোথ নিইনি, প্রথমের দিকে গাছটা একটু গ্রোথ কম ছিল। কোনো একটা সমস্যার কারণে এখন গাছটা বেশ সুন্দর হয়েছে, আর গাছটা বেশ মোটা বলিষ্ঠ হয়েছে। এই গাছটাকে যদি আমি রিপোর্টিং করি বন্ধুরা, এই গাছটা সুন্দর চেহারা বা সুন্দর একটা রূপ নেবে। যেহেতু এটা একটা 10 ইঞ্চি টবে করেছি, সেহেতু একটু সমস্যা। বেদানা গাছের ক্ষেত্রে আমি বন্ধুদের বলবো একটু বড় জায়গায় দিলে কিন্তু তাড়াতাড়ি গাছটা বেড়ে সুন্দরভাবে গাছ কিন্তু এই 6 মাসের গাছ বন্ধুরা যদি একটা বড় ড্রামে বা 25 লিটারের একটা বড় ড্রামে থাকতো, এই গাছে 3 ডবল বড় হয়ে যেত। আমি দেখেছি, আরো গাছ আমার কয়েকটা আছে। যাই হোক, আজকে যেহেতু এটা এর বিষয়বস্তু না, সেটা বলছি না। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ডালগুলো আমি সরিয়ে দিচ্ছি, দেখুন এই যে ডালটা, দেখুন ডালটা সুন্দরভাবে বেড়ে উঠেছে। এটা কিন্তু আমি কিছুদিন আগে গ্রাফটিং করেছিলাম, এখনো কিন্তু 1 মাস হয়নি, কিন্তু মানে সম্ভবত 20-22 দিন হবে। দেখুন 20-22 দিন যদি আমার ভুল হয়ে যায় তাহলে 1 মাসই ধরেন। 1 মাস মতন আগে আমি নিজে এখানে গ্রাফটিং করেছি এই ডালটা। নার্সারি ম্যানরা কিন্তু আরো ছোট ডাল, একদম ছোট ডাল করে। আমি কিন্তু একটু বড় ডাল করেছি, যেহেতু আমার নিজের গাছ থেকে একটা সায়ন কেটেছি। একটু বড় রাখলে সমস্যাটা কোথায়? দেখুন বন্ধুরা, এই যে গ্রাফটিংটা কমপ্লিট হয়েছে আর এই যে দুটো ব্রাঞ্চ বার হয়েছে, একটু মনোযোগ দিয়ে দেখুন। এই যে পাশ দিয়ে আরো দুটো কিন্তু চোখ আছে, এখান দিয়েও বার হচ্ছে, এখান থেকেও কিন্তু দুটো ডাল বার হবে, খুব শীঘ্রই বার হবে। আর এখানে আরো একটা বেঁধেছিলাম, অ্যাকচুয়ালি এই যে ডালটা কেটে ফেলে দিচ্ছিলাম, ওরই একটা গিট মতন ছিল, আমি ভাবলাম এটাও বেঁধে দিই, এই ডালটাতে বেঁধে দিচ্ছি একই জাত। এই যে জাত দুটো নিয়েছিলাম, এই জাত দুটো হচ্ছে গিয়ে GM2 আনারের আমার একটা গাছ আছে, তারই একটা সায়ন, তার সেই গাছ থেকেই কেটেছি। আর এই যে টোটাল যে গাছটা, এটা কিন্তু একটা আফগানি আনারের চারা। আমি ভাবলাম যে এই গাছই আমি দুটো গ্রাফটিং করেই দেখি। যদি বলেন কেন করেছি, আমার তো আফগানি আনারটা এখনো যেহেতু গাছে ফল ধরেনি, সেহেতু আমি নিজে গ্রাফটিং পারছি কিনা বলতে পারেন শেখার জন্য বা আপনাদেরকে শেখানোর জন্য কিন্তু আমি এটা করেছি। দেখুন কত সুন্দর সাকসেস হয়ে গেছে। বলুন তো, আপনাদের ছাদ বাগানে যদি শখেই আপনার একটা গাছে 2-3 রকম ভ্যারাইটি করার ইচ্ছা প্রকাশ করেন, আপনারা নিজে মানে করতে পারেন, আর যদি সেটা সাকসেস হয়ে যায় কেমন আনন্দ সেটা বলুন। আর আপনাদের সামনে সেটা কেন শেয়ার করব না? বন্ধুরা তো গ্রাফটিং পারেন না, তাদের জন্য তো ভালো হবে। দেখুন এই যে এইটা ডালটা একটা গিট, এই গিটটা বেঁধেছি, এটাও সাকসেস হয়ে গেছে। শুধু এই যে ডালটা বার হতে পারিনি একটা কারণে, আমি সকালবেলা এসেই দেখলাম এটা অ্যাকচুয়ালি এটা জড়িটা পেঁচানো ছিল, জড়ির ভিতরে ডালটা বার হতে পারছিল না, ওই জন্য এটা বেঁকে গেছে। আর উপরের দিকটা একটু শুকিয়ে গেছে, কিন্তু এই যে গিটের গোড়া থেকে এটা কিন্তু ঠিক হয়ে গেছে। দেখুন এই যে নতুন করে বার হয়েছে, বলতে পারেন সাকসেস প্রায় হয়েছে। আমি একটু ক্লোজ দেখিয়ে দিই, আপনারা আগে দেখুন কোথা থেকে বার হয়েছে কিভাবে। এই ডালটা খুব শীঘ্রই বেরো যাবে, যেহেতু এই যে গ্রাফটিং এর পেপারের মধ্যে ছিল এটা, আমি গ্রাফটিং পেপারটা একটু খুলে আমি এটাকে বার করে দিয়েছি, খুব শীঘ্রই এটা বেড়ে যাবে। আর সেম প্রসেস দেখুন, এখানে আমি গ্রাফটিং করেছিলাম, আর এই যে এতটা বড় ডাল দেখুন বার হয়ে গেছে, রেডি। এবার দেখুন এই যে চোখটা দেখুন, আমি একটু ক্লোজ দেখুন, এই চোখ থেকে কিন্তু আবারও ব্রাঞ্চ ঠেলছে, তার মানে বুঝতে পারছেন এখান থেকেও কিন্তু বার হবে। আমি যদি এইভাবেই এর ছোট একটা ডাল নিতাম তাহলেও কিন্তু এখান থেকে ব্রাঞ্চ হয়ে যেত। যেহেতু বড় নিয়েছি সেহেতু এখান থেকে আগে বার হয়েছে, তারপরে এখান থেকে বার হচ্ছে। যেহেতু এইটা সাকসেস হয়ে গেছে, আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য আমার এই সুপার ভাগোয়া গাছের এই যে ডালটা আমি সিলেক্ট করলাম, এই ডালটাতে আপনাদের গ্রাফটিং করে দেখাই। কোনো বন্ধুদের ছাদ বাগানে দেখা যাচ্ছে কোনো একটা ভ্যারাইটি আছে গণেশ বা সুপার ভাগোয়া, আপনাদের সেটা রাখার ইচ্ছা নেই, আপনারা মনে করলে সেই গাছটাতে সরিয়ে দিতে পারেন, নতুন গাছ এনে বসাতে পারেন। আর নতুন গাছ বসালে আমি যেটা মনে করি আরো দ্রুত পরিমাণে গাছ বড় হয়ে যায়। বেদানা বা ডালিম গাছ 3 মাসের মধ্যে সুন্দর অনেক বড় হয়ে যায়।
আমি দেখেছি বড় জায়গায় দিলে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। তা সত্ত্বেও অনেকে চায়, মায়ায় পড়ে যায়, এই যে গাছটা আছে আমি কিভাবে এটাকে সরিয়ে দেবো বলুন। আমি এই গাছটাতে যদি মনে করেন যে আমি অন্য কোনো ভালো একটা জাতের ডাল আমি এতে গ্রাফটিং করে দেবো, দিতে পারি, কোনো সমস্যা নেই। যাই হোক, তাহলে এই যে ডালটা আমি চুজ করলাম, এই ডালটা যেহেতু নিচের দিকে আছে আপনাদের দেখাতে সুবিধা হবে, সেই জন্য এই ডালটাকে আমি চুজ করছি। তার জন্য প্রথমে কি নেব দেখুন, আমি একটা ছোট ছুরি নেব। আর গ্রাফটিং প্রসেসের জন্য আপনারা যারা নতুন তারা কিন্তু ব্লেড ইউজ করতে পারেন, তবে ব্লেডটা কি একটু একটু সমস্যা হচ্ছে, একটু সাবধানে কাজ করতে হয়, নাহলে হাত কেটে যাওয়ার ভয় থাকে। যারা নতুন বাগানি তারা ছুরি না পেলে কিন্তু ব্লেড নিয়েই প্রথমে, আমি কিন্তু এর আগে যত গ্রাফটিং করেছি সব ব্লেড নিয়েই করেছি কিন্তু। তাহলে যেহেতু এটা কিনেছি, এটাতে এখন কাজে লাগাচ্ছি, মোটামুটি ভালো ধার থাকে। হ্যাঁ, যেহেতু আমার বেশি ইউজ হয় না বলে একটু দেখছেন একটু হালকা জং মতো লেগে গেছে, কিন্তু প্রচুর ধার বন্ধুরা, প্রচুর ধার। তারপরে কি নেব, একটা কাটার নেব। তারপরে মেন যে জিনিসটা দেখুন, দেখুন এটা কিন্তু গ্রাফটিং টেপ। এই গ্রাফটিং টেপ কিন্তু বন্ধুরা নার্সারি ম্যানরা ইউজ করে না। নার্সারি ম্যানরা এই টাইপ প্লাস্টিক পাওয়া যায় বড় থাম, সেটা থেকে কেটে তারা ইউজ করে, সেটা অনেক দাম কম পড়ে, তাদের খরচা কমের জন্য। কিন্তু আমরা যারা শখের বাগানি, শখের ছাদ বাগানি, আমরা শখে 2-4টে কাজ করব বা গ্রাফটিং করব, তাদের জন্য আমার মনে হয় এইটা বেস্ট। তার কারণ বড় থান থেকে যখন শুরু করে কেটে নেওয়া হয়, কাটার প্রসেসটাও আলাদা। যদি একটু মানে ভুলভাল কাটা হয় না, তা আপনি যখন জড়িটা টানবেন কেটে যাবে বা ছিঁড়ে যাবে। এটা কিন্তু অনেকটাই স্ট্রং থাকে। আমি এটা নিশা নার্সারি থেকে কিনেছিলাম। এর আগে আরও একটা কিনেছিলাম, সেটা একজনাকে আমি বলতে পারেন বিক্রি করে দিয়েছি, সে আমাকে খুব রিকোয়েস্ট করছিল, তাকে আমি দিয়ে দিয়েছি। সেটা কিনছিলাম আমি কিন্তু অনলাইন থেকে। আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন লিঙ্কও দিয়ে দেবো, মনে করলে আপনারা সেখান থেকেও কিনতে পারবেন। তবে নিশা নার্সারি রাখে, এটা নিয়ে এসেছিলাম নিশা নার্সারি থেকে। ভালো, অনেক অনেক আপনাদের অনেকটা গ্রাফটিং হবে। আমি নিয়েছিলাম, অনেকটা ইউজ হয়েছে। তারপরে এটার দাম নিয়েছিল সম্ভবত 160 টাকা, বিক্রি করে 150 টাকা দাম নিয়েছে। একটা কিন্তু কিনে রাখতে পারেন আপনাদের ছাদের জন্য, আপনারা শখে গ্রাফটিং করতে পারবেন। আর এটা প্রসেসটা খুব ভালো, আমি একটু দেখাই আপনাদের। দেখুন এই যে প্লাস্টিকটা খুললাম না, দেখুন আমি এখানেই ধরে টেনে দেখা, দেখুন কত বড় হচ্ছে, দেখুন এত বড় হচ্ছে। আর গ্রাফটিং এর প্রসেসের একটা মেন জিনিস হলো, টেপ যত লম্বা হবে তত ভালো হবে। আপনার যখন বাঁধবেন তাহলে সুন্দর টাইট হবে। আর গ্রাফটিং কিন্তু যদি টাইট না করতে পারেন, তাহলে কিন্তু গ্রাফটিং ফেল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তার এই যে গ্রাফটিং করবেন, সেখান থেকে ভিতরে হাওয়া ঢুকে গিয়ে সেটা কিন্তু মিস হয়ে যাওয়ার ভয় থাকে। যত টাইট হবে হাওয়া ঢুকবে না। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, চলুন আমরা এই ডালটাতে যেহেতু একটা গ্রাফটিং করে দেখাবো আপনাদের, সেহেতু একটা সায়ন কালেক্ট করে নিয়ে আসি। চলুন, এটা যেহেতু আমার একটা ইন্দোনেশিয়ান ব্ল্যাক জাতের আনার, বেশ কয়েকটা হয়েছিল। প্রতি বর্ষায় কিছু ফলের ফাঙ্গাস লেগেছিল, আমি ফলগুলো কেটে কিছুটা পরিমাণে খাওয়া গেছে, কিছুটা যায়নি। একটা খুব ভালোভাবে খাওয়া গেছে, ছোট ফল ছিল, তা সত্ত্বেও অনেকটা সুন্দর ছিল। সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। এখন দুটো ফল আছে, দেখুন এখানে একটা বেশ বড় হয়েছে। এটাতেও বন্ধুরা গায়ের কালারটা দেখে বুঝতে পারছেন, অতিরিক্ত বর্ষায় একটু ফাঙ্গাস লেগেছে। কিন্তু আমি যেহেতু বাড়িতে থাকি না, আমার যত্ন একটু কমই হয়। এই ফলটা আমি পরবর্তীতে রিভিউ করার চেষ্টা করব। এই গাছ থেকে যেহেতু আমরা একটা সায়ন নিয়ে ওই গাছটা থেকে বাঁধবো, চলুন আমরা আপনাদের সায়নটা কাটাটা দেখি বন্ধুরা। অলরেডি আমি এটা কেটে নিয়েছি, ভিডিও স্টার্ট করার আগে কাটা হয়ে গেছে। যাই হোক, এটা কেটে নিলাম। এটা দেখুন এখান থেকে কাটলাম। আর একটা মজার জিনিস আজকে দেখাবো, এই যে ডালটা কেটেছিলাম কিছুদিন আগে, দেখছেন নতুন করে ব্রাঞ্চ বার হচ্ছে, দেখুন এই যে এই ডালটা কেটেছিলাম কি কারণে কি করেছি সেটাকে আপনাদের বলবো, খুব ইন্টারেস্টিং বিষয়। চলুন আমি দেখাচ্ছি। আমি কিন্তু এই ডালটা কেটে নিয়ে এসেছি। আমি এই যে ডালের এখান থেকে এগুলো কেটে দিই। বলে রাখি বন্ধুরা, নার্সারি ম্যানরা কিন্তু একটা সরু ডাল পর্যন্ত ছাড়ে না। এই সব ডাল, এই যে সব ডাল, এতেও কিন্তু গ্রাফটিং হয়। আমাদের এত যেহেতু প্রয়োজন নেই, এত ডাল আমরা আমরা কি করি জানেন, আমরা যারা নর্মাল বাগানি, ছাদ বাগানি, তারা কিন্তু আমরা গাছটাকে সুন্দর গেট আপ দিতে আমরা কিন্তু প্রতিনিয়ত ছাঁটাই করে অনেক ডাল কেটে ফেলে দিই। কিন্তু বন্ধুরা, সেই ডাল থেকে কতগুলো করে চারা হবে আমরা যদি জানতাম, আমাদের মনে হতো যে না, কিছু গাছ বানালে হয়তো আমাদের একটা কিছু ইনকাম করা যেত, মনে হবে। এইসব ডাল থেকেও অনেক করা যায়, তবুও আমি এই ডালটাকে চুজ করে নিলাম। এত বড় ডাল আপনাদের সামনে দেখাবো না আমি বাজি বেঁধে, তবুও যেহেতু নিলাম একটু বড় করে এইটাই কাটি, একটু বড় করেই কাটছি। এই যে এই ডালটাকে চুজ, এই এত বড় ডালই আপনাদের সামনে বেঁধে দেখাবো। এবার একটু আগেই দেখিয়েছিলাম আরো একটা ওই গাছেরই ডাল আমি কেটেছিলাম, কি করেছি সেই ডালটা আপনাদের দেখায় এক ঝলক, একটু দেখুন। আপনাদের ইনফরমেশন দেওয়া অবশ্যই আমার কর্তব্য, আমি চেষ্টা করি। দেখুন এখানে আমি কয়েকটা কাটিং থেকে কিভাবে চারা করতে হয় নিজে ট্রাই করার জন্য কিন্তু আমি এটা করেছি আপনাদের দেখানোর জন্য।
বেঁধে রেখেছি সাইড দিয়ে। দেখুন আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি। দেখুন এটা খুলছি, আপনারা একটু ভালো করে মন দিয়ে দেখুন। অ্যাকচুয়ালি দেখুন খুলেছি তো, দেখুন এটার চারিদিকে আমি এই যে দুটো চারদিকে খুঁটি আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো গাছের ডাল বা পাকাটি আছে এখানে। অ্যাকচুয়ালি এই যে জড়িটা আমি চাপা দিয়েছিলাম, জড়িটা যাতে নিচের ডালগুলোতে টাচ না করে সেই কারণে দিয়েছি। আর যে ভিতরের যে ডালগুলো দেখছেন সেইগুলোই কিন্তু আমার মেন কাটিং। দেখুন একটু ক্লোজ দেখাই, এই এতগুলো কাটিং এর ভিতরে কিন্তু এই যে দুটো পাতা ছেড়েছে, এই দুটো হচ্ছে কি বন্ধুরা আমার ইন্দোনেশিয়ান ব্ল্যাক জাতের আনারের ডাল। আপনাদের সামনে দেখানোর জন্য আমি কিন্তু এই যে ডাল বেঁচে আছে বা এই যে একটা ডাল কেটে বাদ দিলাম এই ছোট, যদি এটাও পুঁতে দিই আশা করি এটাও সাকসেস হয়ে যাবে। এই একটা সরু ডাল বন্ধুরা, এই একটা সরু ডাল দেখুন, এই সরু ডালটাও আমি কিন্তু পুঁতে রাখছি। আমি নিশ্চয়ই পরবর্তীতে এটা নিয়ে ভিডিও করতে চাই, সেহেতু আপনাদের দেখাবো। এবার বলে রাখি, আমি এই যে কাটিংগুলো করেছিলাম এই কাটিংগুলো কিন্তু বন্ধুরা আমি কিন্তু রুট হরমোন দিয়েই বসিয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি সাকসেস হয়েছে। আর এটা করেছি মানে 2 সপ্তাহ মতন হয়েছে। তার ভিতরে দেখুন বন্ধুরা ডালে প্রাণ ছেড়েছে। আমি একটু ক্লোজ দেখ আপনাদের, দেখুন এই যে ডালটা দেখছেন আর এই যে পিছনের ডালটা দেখছেন, এই দুটো ডাল হচ্ছে আনারের ডাল, ঠিক আছে। আর আপনাদের সামনে এখন এটা পুঁতে দেখালাম। এবার বলি আপনাদের এইগুলো কি, এই যে ডাল এ একটা মোটা ডাল বসিয়েছি দেখুন, এ একটা এইসব ডালগুলো কিন্তু বন্ধুরা জয়তুনের গাছ। জয়তুনের কাটিং থেকে আমি চারা বানাচ্ছি আপনাদের সামনে, সেটাও আমি দেখানোর চেষ্টা করব জয়তুন গাছের সাকসেস হয় কি। আর তাছাড়াও কুটি কলমে কিভাবে করা যায় সেটার প্রসেস নিয়েও আমি ভিডিও করার চেষ্টা করব। যেটা ভালো সাকসেস হবে সেটা আপনাদের সামনে শেয়ার করব। আমি একটা ডাল নিয়ে এসেছি আপনাদের সামনে গাছ থেকে, ইন্দোনেশিয়ান ব্ল্যাক জাতের। এটা এখন বলতে পারেন আমার কাছে সায়ন। এখন সায়ন আমি এখন কেটে নিয়ে আসলাম আপনাদের সামনে। এটা আমি মনে করলে এতে গ্রাফটিং করতে পারবো। যেহেতু দেখুন এটা থেকে এটা একটু সরু, আমাদের উচিত একটু এটা থেকে একটু সামান্য এই টাইপ আমি দেখাই, দেখুন একটু ঘুরিয়ে দেখাই, এই টাইপ ডালে বাঁধলে মনে ভালো হয়। আমি যেহেতু এই ডালটা দেখিয়েছি আপনাদের, এই ডালটাতেই বাঁধবো, সামান্য একটু সরু মোটায় কোনো সমস্যা হয় না। প্রথমে কি করব, আমরা যেহেতু এই ডালটা বার হয়েছে এই ডালটার আমি একটু এমন জায়গা থেকে কেটে দেবো। দেখুন এটা অবাঞ্ছিত ডাল, এটা হচ্ছে গিয়ে আমার কোনো প্রয়োজন এটা ফেলে দিই। দেখুন এটা হয়ে গেল। দেখুন ছুরি দিয়ে আমি একটু ক্লোজ দেখানোর চেষ্টা করি আপনাদের, এইভাবে ধরবেন, ধরে ছুরি দিয়ে আপনারা একটু বড় করে উপর থেকে নিচে পর্যন্ত এইভাবে একটা টান দিবেন ডালের এক সাইডে। দেখুন একবারে টান দিলে ভালো হয়। দেখুন দেখুন একটু ক্লোজ দেখাতে পাচ্ছি কি, দেখুন দেখুন ভালো করে দেখুন। এবার কি করতে হবে, এবার কেটে নেব, নিয়ে এর মিডিল বরাবর একদম, যদি সরু ডাল হয়, যদি খুব মোটা ডাল হয়, এই টাইপ ডাল হয় তাহলে কিন্তু একদম ছিলকা। আর যেহেতু এটা সরু ডালে বাঁধবো সেহেতু দেখুন একদম মিডিল বরাবর এইভাবে চিরবো। তার কারণ যেন আমার যতটা দরকার বেশি পরিমাণে না হয়। দেখুন এই যে চিড়ে নিলাম। এবার কি করব, আমার এই যে কাটা অংশটা ঠিক এইভাবে ঢুকিয়ে দেবো। যেহেতু এটা একটু মোটা একটু সরু, সেহেতু আমি কি করব, যে কোনো এক ধারের এই যে ছিলকা বা বাকলটা আমি মেশাবো, এইভাবে মিলিয়ে দেবো। এক সাইডের বাকলটা সমান রাখার চেষ্টা করবো, এক সাইডের বাকল এইভাবে, আর এক সাইডে একটু বার হয়ে থাকলেও কোনো সমস্যা নেই, তাহলে এক সাইডে বাকল থেকে ও জয়েন্ট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেল, এটা ঢুকিয়ে দিলাম। এবার কি করব, আমি পেপার নেব। যেহেতু এই যে পেপারটা আপনাদের সামনে তখন দেখিয়েছিলাম, কেটে ফেলে দিই, দিয়ে এটা আবারও আমি এটা পেপার মোটামুটি এই মাপে প্রথমে কেটে নিই। দেখুন এই মাপে আমি একটা পেপার কেটে নিলাম। কি করতে হবে, প্রথমে আমাকে এইভাবে এক জায়গায় একটি টিপে ধরতে হবে, ধরে এভাবে এক জায়গায় টিপে ধরতে হবে, ধরে এইভাবে আমাকে প্রথমে এক পাক মেরে নিতে হবে। শুধু মনে রাখবেন যে বন্ধুরা যেন না সরে যায়, এই যে বাঁধনটা না সরে যায়, টাইট থাকে জিনিসটা। হ্যাঁ, এবার এইটাকে আমি জোরে টান দেব, দিয়ে আস্তে আস্তে এটা বড় হবে। দেখুন আস্তে আস্তে এটা বড় হবে, দেখুন এটা আস্তে আস্তে বড় হবে। আর এইভাবে আমি জড়াতে থাকবো, একদম চেষ্টা করতে হবে আমাদের ফুল টাইট। দেখুন এই পেপারগুলোর কিন্তু এইটাই খাসিয়াত, এই পেপারগুলো যখন আমি টানবো এইভাবে বড় হবে, আর একে অপরের গায়ে কিন্তু মিশিয়ে যাবে। টেপ যেমন আমরা আঠাওয়ালা ব্ল্যাক টেপ হয় না, তেমনই কিন্তু এটা ঠিক এইভাবে মিশিয়ে যাবে।
ভালো করে আমি ডবল করে দিচ্ছি বন্ধুরা সুবিধার জন্য। এমন করে বাঁধবেন যেন কোনো মতেতে হাওয়া না ঢুকতে পারে, একদম টাইট। দেখুন এটা বন্ধুরা যে পরিমাণে টাইট হয়েছে, একদম 100% আমি আপনাদের সামনে এখনই বলে দিতে পারি যে এটা 100% আমার গ্রাফটিং কমপ্লিট। এবার এটাকে এইভাবে আমি কিন্তু একটু এইভাবে জড়িয়ে আগে নিয়ে যাব। এটা বন্ধুরা না করলেও হয়, কোনো সমস্যা নেই, আমি দেখেছি কোনো সমস্যা হয় না। তবুও এই যেখান থেকে গিট থাকবে গিটটা আমাকে একটু ছেড়ে দিতে হবে, টেনে গিটটা আর একটু আগে নিয়ে যাবো, যেহেতু ওখান থেকে আমার বার হবে, মানে ব্রাঞ্চ নতুন করে বার হবে, সেহেতু গিটগুলো আপনারা একটু ছেড়ে দেবেন। এখানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য এটাই যে আমরা এই মাথাটাকে একটু জড়িয়ে দেব। মাথাটা জড়িয়ে দেওয়ার পরে আমরা কি করব, এখানে সুন্দর করে একটু জড়িয়ে বেঁধে দেব, যেন যে আমরা যে টাইট করে জড়িটা আমরা বেঁধেছি বন্ধুরা, এটা যেন না খুলে যায় বা পেঁচটা না খুলে যায়। তাহলে আবারও এই পেপারের মধ্যে কিন্তু হাওয়া ঢুকে যাবে, হাওয়া ঢুকলে কিন্তু হবে না। দেখুন এখন এটাকে লক করে দিলাম, দেখুন কমপ্লিট। এবার কি করলাম, এটাকে আমি কেটে দিলাম। দেখুন আপনাদের সামনে তৈরি হয়ে গেল একটা নতুন গ্রাফটিং। দেখুন ছিল আমার সুপার ভাগোয়ার ডাল, আমি এখানে ইন্দোনেশিয়ান ব্ল্যাক জাতের একটা আনারের ছায়ন জুড়ে দিলাম। বন্ধুরা এই যে এখন করলাম, এটা কিন্তু 100% শিওর এটা কমপ্লিট হয়ে যাবে, যেটা একটু আগেও দেখিয়েছি অন্য গাছে কমপ্লিট হয়ে গেছে। আপনারা মনে করলে এটাকেও ঠিক এমনভাবে আপনারা কমপ্লিট করতে পারেন। ঠিক এমন একটা প্লাস্টিক নেব, ঠিক এইভাবে ঢুকিয়ে দেব, দিয়ে দেখুন বন্ধুরা এটাকে আমি সুন্দর করে নিচের দিক থেকে টাইট করে এইভাবে বেঁধে দেব। বন্ধুরা এই প্লাস্টিকটা বেশি দিন রাখার প্রয়োজন হবে না। এই প্লাস্টিকটা যখনই দেখবেন আপনি যে আপনার সাকসেস হয়ে গেছে, আপনার গ্রাফটিংয়ের ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে, তখন আপনি এটাকে খুলে দেবেন। তাহলে দেখবেন আপনার যে গ্রাফটিংয়ের যে নতুন ব্রাঞ্চ বার হয়েছে সেই ব্রাঞ্চটা দ্রুত বেড়ে যাবে, দ্রুত। দেখুন আমার এটা কমপ্লিট, আপনাদের সামনে এটা আমি করে দেখালাম, কমপ্লিট দেখানোর চেষ্টা করলাম আপনাদের যে কিভাবে গ্রাফটিং করতে হয়। দেখিয়ে দিলাম বেদানা গাছের কাটিং থেকেও চারা হয়, সেটা ডিটেলস আমি পরবর্তীতে আবারও দেখানোর চেষ্টা করব। যখন সাকসেস হয়ে যাবে, শিকড় বার হয়ে সুন্দর করে আমি রিপোর্টিং করব, তখন আমি দেখানোর চেষ্টা করব। সবাইকে বলবো এইভাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন। যদি আপনাদের নাও হয় পরবর্তীতে আবারও চেষ্টা করবেন, আবার যদি না হয় আবারও চেষ্টা করবেন, কিন্তু শিখবেন, শেখা উচিত আমার মনে হয় প্রতিটা ছাদ বাগানের। তাহলে আপনার ছাদ কম জায়গা আছে ছাদে, তাহলে একই গাছে আপনি 2-3 রকম জাত করে নিতে পারেন। এই যে গাছটাতে মনে করলে এখন দুটো ডালে আমার অন্য দুটো ভ্যারাইটি, আর এইটা একটা আলাদা ভ্যারাইটি আফগানি আনার। সেম আপনারা মনে করলে আপনাদের গাছেই একই গাছে 2-3 রকম ভ্যারাইটি করতে পারেন। তাছাড়াও যাদের কাছে পুরনো কোনো ভ্যারাইটি আছে যেটা ভালো রেজাল্ট নেই, সেটাকে আপনারা নতুন জাতের উপাদিত করে দিতে পারবেন। আমি যতটা সম্ভব, আমি তো প্রফেশনাল একজন গ্রাফটার নই, আপনাদের মতনই একজন কিন্তু ছাদ বাগান। আমিও কিন্তু আমি নতুনভাবেই সব জায়গায় যাই, দেখি করে, সেটা দেখে এসে আমি নিজেও করেছি, সাকসেস হয়েছে, আপনাদেরকেও দেখাচ্ছি। আমি চাই আপনারাও করুন, সাকসেস হলে জানাবেন সবাই। কিন্তু বিভিন্ন ভিডিও যখন আমাদের আসবে, ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে হাবিব ভাই আমিও ক্রাফটিং করেছি, সাকসেস হয়েছে। তাহলে আমারও মনটা শুনে খুব ভালো লাগবে যে আমাদের এক বন্ধু গ্রাফটিং শিখে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা আমাদের বাগান প্রেমী চ্যানেলের একদম নতুন দর্শক, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাইক করার পাশাপাশি HYP বলে একটা অপশান আসবে, হাইপ অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট থাকবে আপনাদের একটা হাইপে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করার মনোবল আরও বেশি পাবো। যাই হোক, পরবর্তীতে আমার ছাদ বাগানের বা বিভিন্ন পরিচর্যামূলক অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।